ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ॐ वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्त्ववत्यै नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधाकांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणां। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। परमानंद माधव श्री चैतन्य शरणम। हरि ओम तत्सत, हरि ओम तत्सत, हरि ओम तत्सत। सर्वाग्रे আমি আমার পরমারাধ্য গুরুদেব ত্রিদণ্ডী স্বামী ইস্কনজীবী মণ্ডলীর অন্যতম দীক্ষা গুরু শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের আতুল শ্রী চরণ কমলে দাসাধমের বহু লুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তাঁর হয়তুকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। তৎপশ্চাৎ পরমারাধ্য পরম গুরুদেব ইস্কনের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ জগৎগুরু শ্রী প্রভুপাদের আতুল শ্রী চরণ কমলে এই দাসাধমের ভুল লুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তার অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। তৎপশ্চাৎ উপস্থিত সুধী সজ্জন কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, কৃষ্ণ কথা পিপাসু, কৃষ্ণ নাম পিপাসু রসিক ভক্তবৃন্দ, আপনারা সমবেত হয়েছেন। আপনাদের সবার শ্রীচরণ কমলে এই দাসাধমের ভুল লুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে আপনাদের চরণ রেণু মস্তকে ধারণ করছি। আপনাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। কৃপা করুন যাতে করে যথাযথভাবে ভগবানের কথা আলোচনা করা যায়, সঠিক শব্দ ব্যবহার করে ভগবানের এবং গুরু বৈষ্ণবের মনোভাব গুরু পরম্পরা অনুযায়ী যা তা আলোচনা করা যায়। রাধা মাধব, রাধা গোবিন্দ, রাধা শ্যাম সুন্দরজির সন্তুষ্টি বিধান, গুরুদেবের সন্তুষ্টি বিধান এবং আত্মকল্যাণ করার চেষ্টা করছি। তো কিছু ভুল ত্রুটি অপরাধ হলে আপনারা ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। তৃতীয় অধ্যায় কর্মযোগ আমরা অধ্যয়ন করব। এখন শ্লোক 18, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ 3:18, তৃতীয় অধ্যায় 18 শ্লোক, কর্মযোগের অষ্টাদশ শ্লোক। সবাই আমার পরে পরে বলবেন। নৈব তস্য কৃতেনার্থ নাকৃতেনেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যাপাশ্রয়। প্রভু বলছেন, আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতে হয় না। প্রভু খুব গোপন
গুরুত্বপূর্ণ মঙ্গলজনক গীত বললেন। এই গীতা হচ্ছে গীত উপনিষদ। ভগবান যে গীত গেয়েছেন সেটা এই গীতোপনিষদ, শ্রীমদ্ ভগবদ্ গীতা। এটা হচ্ছে ভগবানের মুখনিসৃত গীত বা গান। ভগবানের মুখনিসৃত গীত কেন গেয়েছেন? আমাদের মঙ্গলের জন্য। তো প্রভু বলছেন, আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতে হয় না। শ্রীল প্রভুপাদজি তাৎপর্যে কি বলছে আমরা একটু অধ্যয়ন করে নিই, তারপরে এই নিয়ে আলোচনা হবে। যে মানুষ তার স্বরূপ মানে নিজের পরিচয়, যে মানুষ তার নিজের পরিচয় উপলব্ধি করে জানতে পেরেছেন যে তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, যে ব্যক্তি তার নিজের পরিচয় উপলব্ধি করে জানতে পেরেছে যে আমি কৃষ্ণের নিত্য দাস, তিনি আর সামাজিক কর্তব্য অকর্তব্যের গণ্ডিতে আবদ্ধ থাকেন না। সামাজিক কোনো কর্তব্য অকর্তব্য, সামাজিক কোনো ধর্ম, এসবের গণ্ডিতে আর তাকে বাঁধতে লাগে না। কারণ তিনি তখন বুঝতে পারেন শ্রীকৃষ্ণের সেবা করাটাই হচ্ছে একমাত্র কর্তব্য কর্ম। অনেকে আত্মজ্ঞান লাভ করার নাম করে কর্মবিহীন আলস্যপূর্ণ জীবনযাপন করে, যে আমি আমার নিজের পরিচয় বুঝতে পেরেছি, পেরে এবারে আলস্যপূর্ণ জীবনযাপন করে। এই জগতেরও কোনো ধর্মকর্ম করে না, কোনো কর্তব্য পালন করে না, আবার অলস হয়ে যায়। সেটা আবার ঠিক নয়, প্রভু সেটা বলতে চায়নি। অনেকে আত্মজ্ঞান লাভ করার নাম করে কর্মবিহীন আলস্যপূর্ণ জীবনযাপন করে, কিন্তু পরবর্তী শ্লোকে ভগবান আমাদের বুঝিয়ে দিয়েছেন নিষ্কর্মা অলস লোকেরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে না। নিষ্কর্মা অলস লোকেরা, যে আমি কৃষ্ণদাস, তাহলে প্রভু তো বলেছেন নিজের পরিচয় কৃষ্ণদাস, এটা বুঝে নাও, তাহলে আর তোমার এই জগতের কোনো কর্তব্য অকর্তব্যর, এই জগতের কোনো ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই, প্রভু বলেছেন। এবং আবার পরক্ষণে বলেছেন এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই, তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতে হয় না। তাই সে সমস্ত কৃষ্ণের দাস এটা জেনে নিয়ে এবার অলস হয়ে বসে আছে, আর এই জগতের কোনো ধর্মকর্ম, কোনো দায় দায়িত্ব কর্তব্য পালন করছে না। সেটাও ঠিক না। তবে কৃষ্ণদাস, কৃষ্ণের জন্য দাসত্ব করলে, কৃষ্ণের জন্য সেবা করলে তবেই ভক্তি লাভ করা যাবে। কৃষ্ণদাস এটা জেনে আর চুপ করে বসে গেছো, আর কোনো জগতেরও কোনো দায় দায়িত্ব পালন করছো না, আর কৃষ্ণেরও সেবা করছো না, ভক্তি তুমি লাভ করতে পারবে না। কারণ কৃষ্ণ ভক্তি মানে হচ্ছে কৃষ্ণ সেবা। তুমি বুঝে গেলে তুমি অন্য কারোর দাস দাসী নয়, কোনো দেবদেবীর নয়, কোনো কারোর দাস দাসী নও, তুমি কৃষ্ণের সেবক। এটা জেনে শুধু বসে থাকলে হবে না। কৃষ্ণ ভক্তি মানে হচ্ছে কৃষ্ণের সেবা হাতে নাতে করা, শ্রীকৃষ্ণের দাসত্ব করা, এটাই কৃষ্ণ ভক্তি। তাই কৃষ্ণ ভক্ত একটা মুহূর্তকেও নষ্ট হতে দেয় না, প্রত্যেকটা মুহূর্ত কৃষ্ণ সেবায় ব্যস্ত থাকে। তিনি প্রতিটি মুহূর্তকে ভগবানের সেবায় নিয়োজিত করেন। অন্যান্য দেবদেবীদের পূজা করাটাও কর্তব্য বলে ভগবানের ভক্ত মনে করেন না। অন্যান্য দেবদেবীদের পূজা করাটাও কর্তব্য, এই কথা ভগবানের ভক্ত মনে করেন না। কেন? ভগবানের সেবা পূজা করলে আর অন্য কোনো প্রাণীর ওপর নির্ভর করতে হয় না। এক্ষুনি বলেছেন তো, দেবদেবীরাও তো বিভিন্ন প্রাণী, হ্যাঁ, তাদেরও প্রাণ আছে। তো অন্য কোনো প্রাণীর ওপর নির্ভর করতে হয় না। তুমি যখন কৃষ্ণের সেবা করো তখন কৃষ্ণই তোমার ভরণ পোষণের দায়িত্ব পূর্ণরূপে নেয়, আর অন্য কারোর ওপরে নির্ভর করতে হয় না। কারণ তুমি যার কাছেই নির্ভর হও না কেন, সে তোমায় যদি কিছু আশীর্বাদ দেয় বা বর দেয় বা কোনো ফল দেয়, সেটাও কৃষ্ণের থেকে চেয়ে নিয়েই তোমায় দেবে।
তাহলে সরাসরি কৃষ্ণের সেবা করলেই তো হয়ে গেল। তোমার যদি কিছু প্রয়োজন হয় কৃষ্ণই দেবে। তিনি জানেন কেবল ভগবানের সেবা করলেই সকলের সেবা করা হয়, এটা তিনি জানেন। তো এখানে বোঝা যাচ্ছে, তো শ্রীল প্রভুপাদের তাৎপর্য হলো, এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের দেহের মধ্যে আত্মা আছে, পরমাত্মা আছে। পরমাত্মাটা কে? না স্বয়ং কৃষ্ণ। আত্মাটা কে? না আমি। আমার দেহের মধ্যে কিন্তু আর অন্য কোনো আত্মা বসে নেই, বা অন্য কোনো প্রাণী বসে নেই, বা অন্য কোনো দেবতা বসে নেই। আমার শরীরের মধ্যে পরমাত্মা ভগবান বসে আছেন। তো এবং আত্মার পরিচয় হচ্ছে সে কৃষ্ণের দাস। তাহলে সে কৃষ্ণের দাসত্ব করবে, এটাই স্বাভাবিক। যখন সেই স্বাভাবিক ব্যাপারটার উল্টো পথে হাঁটে তখনই সে কষ্ট পায়। আত্মাকে বানিয়েছে প্রভু কৃষ্ণ, প্রত্যেককে বানিয়েছে প্রভু কৃষ্ণ, প্রত্যেকের সৃষ্টিকর্তা হচ্ছে প্রভু কৃষ্ণ। প্রভু কৃষ্ণ প্রত্যেককে ভালোবাসেন। তিনি যে ভালোবাসেন সেই জন্য আমরা একটু আলোচনা করে দেখব যে তিনি কতটা আমাদের ভালোবাসেন। মনে করুন কোনো কলেজে গ্রাম থেকে একটা ছেলে গিয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজে, 4 বছর ধরে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবে বা ডাক্তারি পড়াশোনা করবে। গ্রামে গরিব বাবা মা আছে, বাবা মা চাষবাস, বাগান এই সমস্ত করে, গো পালন করে একটু অর্থ উপার্জন করে, নিজের কষ্টসৃষ্টে পরিবার চালায়, এবং কিছু অর্থ বাঁচিয়ে শহরে পড়তে গিয়েছে যে ছেলেটি ইঞ্জিনিয়ারিং বা ডাক্তার, তার কলেজের জন্য ফিজ পাঠায়, হোস্টেলের জন্য খরচ পাঠায় অনেক কষ্ট করে। এখন সেই ছেলে যদি স্কুল কলেজে গিয়ে ভালো পড়াশোনা করে তাহলে তো অতি উত্তম কথা। দুটো অপশান হতে পারে, এক, সে সেই অর্থগুলো নিয়ে ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াচ্ছে, তাহলে বাবা মার এত পরিশ্রম সার্থক। আরেক ছেলে হতে পারে সে সমস্ত অর্থ প্রতি মাসে মাসে নিচ্ছে, কিন্তু শহরে সে যে কলেজে যাচ্ছে নাকি বেলা পর্যন্ত ঘুমাচ্ছে কে জানে, বাবা মা তো গ্রামের সরল মানুষ, তারা জানে না। এখন সেই অর্থগুলো নিয়ে সে ঘুমাচ্ছে, সে বন্ধুদের পিছনে ব্যয় করে দিচ্ছে, তার বান্ধবীদের পিছনে ব্যয় করে দিচ্ছে, নোংরাভাবে সমস্ত টাকা পয়সা নষ্ট করে দিচ্ছে, পড়াশোনা কিছু করছে না, এরকম করছে মাসের পর মাস। তো একদিন বাবা ব্যাপারটা জানতে পারে, যখন হঠাৎ করে একদিন দেখতে গেছে ছেলেকে। তা যে দেখে যখন জানতে পারে যে ছেলে সমস্ত টাকা উড়িয়ে দিয়েছে, পড়াশোনা কিছু করে না, কোনো অ্যাটেন্ডেন্স নেই কলেজে, এরকম আজে বাজে জিনিস খেয়ে ঘুমায় বেলা পর্যন্ত, তো এইভাবে টাকাগুলো সব উড়িয়ে দিচ্ছে, তখন বাবার মনে খুব কষ্ট হয়। বাবা কি বলে যে না, তোকে আর টাকা পাঠাবো না, তুই আমার টাকাগুলো সব এইভাবে নষ্ট করে দিয়েছিস, আমি মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য অর্থ উপার্জন করে তোমায় পাঠাচ্ছিলাম, তুমি সব নষ্ট করে দিয়েছো, তোমাকে আর পাঠাবো না। এখন তোমার যদি নিজের পড়াশোনা করার হয়, তুমি নিজে টিউশন পড়াও, নিজে কোনো কাজকর্ম দেখো পার্ট টাইম করে, সেখান থেকে উপার্জন করে তুমি কলেজের ফিস দিয়ে নিজের পায়ে নিজে বড় হয়ে দেখাও। কারণ তোমাকে বুঝতে হবে যে অর্থ উপার্জন করা অনেক পরিশ্রমের। আমি পাঠাচ্ছি, তুমি ব্যবহার করছো, তুমি বুঝছো না অর্থের মহিমাটা কি। এখন তুমি নিজে উপার্জন করো, তাহলে তুমি বুঝতে পারবে অর্থের মহিমাটা কি। তখন বাবা দেওয়া বন্ধ করে দেয় টাকা পয়সা। তো এই জগতে আমরা যে পিতা মাতা পেয়েছি, দেখুন তারা এইরকম একটা আঘাত পেয়ে অর্থ বন্ধ করে দিতে পারে, যেটা দেওয়া উচিতও, যাতে করে ও শিক্ষা পায়। পরম পিতা ভগবান আমাদের যুগ যুগ ধরে, কোটি কোটি জনম ধরে কিন্তু এই সংশোধনাগার বা এই শিক্ষালয়
যেখানে ভগবান আমাদেরকে পাঠিয়েছে, কৃষ্ণ ভগবান তার সন্তান আমরা আমাদেরকে পাঠিয়েছে এখান থেকে প্রকৃত শিক্ষা লাভ করার জন্য। কিন্তু আমরা কি করছি? সেই খারাপ সন্তানের মতো, কুসন্তানের মতো প্রভু কৃষ্ণের পাঠানো সমস্ত সম্পত্তি ব্যবহার করে, কৃষ্ণ ভজন করে, নিজের পরিচয় জেনে গীতা ভাগবত রামায়ণ মহাভারত পড়ে, চরিত্র গঠন করে, নিজের জীবন সার্থক করে চিন্ময় গোলক বৃন্দাবনে ফেরার সুযোগ প্রভু দিচ্ছে, আমার পিতা পরম পিতা দিচ্ছে। কি কি সুযোগ দিচ্ছেন প্রভু আমাকে, কি কি সুযোগ দিয়ে প্রভু আমাকে এই জড়জগৎ রূপী স্কুলে পাঠিয়েছে। জড়জগতে আরেক নাম চতুষ্পাঠী, বা এটা একটা বিদ্যালয়। এখান থেকে আমরা এসেছি সবাই কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। এখান থেকে আমরা কৃষ্ণ ভজন শিখে নিজের মঙ্গল করব, নিজের পায়ে দাঁড়াবো বলে এসেছি। জন্ম মৃত্যু ছেড়ে গোলক বৃন্দাবনে ফেরত যাব, প্রকৃত স্বাধীনতার জগতে ফেরত যাওয়ার যোগ্য হওয়ার জন্য প্রভু কৃষ্ণ আমাদেরকে এখানে পাঠিয়েছেন। বদলে তিনি আমাদেরকে প্রতি মুহূর্তে মুহূর্তে, যেমন বাবা প্রতি মাসে মাসে টাকা পাঠায়, একইভাবে পরম পিতা প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদেরকে আমাদের এই জগতে থাকার জন্য যা প্রয়োজন তিনি পাঠাচ্ছেন। যেমন আত্মাকে এখানে পাঠিয়েছেন, মনুষ্য দেহ দিয়ে পাঠিয়েছেন। 1 নম্বর দিয়েছেন মনুষ্য দেহ। এই মনুষ্য দেহের মধ্যে কত কিছু দিয়ে রেখেছে গোবিন্দ। চোখ সুন্দর, যা দিয়ে আমি গীতা পড়ে নিজের জীবন সার্থক করতে পারবো, রামায়ণ মহাভারত পড়ে, ভাগবত পড়ে, চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করে আমি জীবন সার্থক করতে পারবো, কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো, চিন্ময় জগতে ফেরত যেতে পারবো। কিন্তু চোখটা আমরা নোংরা কাজে ব্যবহার করছি। কান দিয়েছে ভগবানের কথা শুনে ভগবানের প্রতি ভক্তি বাড়িয়ে ভগবানের কাছে ফেরত যেতে পারবো। কানটা আমরা খারাপ কাজে ব্যবহার করছি, যে কথাগুলো ভগবানের কথা নয় সেগুলো বাজে কথা, সেগুলো হরি কথা নয়, সেগুলো ব্যথা। সেই কথা আমরা শুনছি দিনের পর দিন, সময়ের পর সময়। কানটাকে খারাপভাবে ব্যবহার করছি, চোখ খারাপভাবে ব্যবহার করছি, কান খারাপভাবে ব্যবহার করছি, নাক খারাপ কাজে ব্যবহার করছি, জিভ খারাপ খাদ্য খেয়ে ব্যবহার করছি, হাত দিয়ে খারাপ কার্য করছি, পা দিয়ে খারাপ জায়গায় যাচ্ছি, মুখ দিয়ে খারাপ কথা বলছি, গোবিন্দের গুণগান গাইছি না। তাহলে এই শরীরের মধ্যে যত যন্ত্রপাতি দিয়েছে সেগুলোকে খারাপ ব্যবহার করছি, ভগবান দিয়ে রেখেছে। দ্বিতীয়ত তিনি আমাদেরকে একটা মনুষ্য পরিবার দিয়েছে, একটা সুন্দর পিতামাতা দিয়েছে, বন্ধু বান্ধব দিয়েছে, জাগতিক স্কুল কলেজও দিয়েছে, অর্থ, পোশাক আশাক দিয়েছেন তিনি, বাস্তু ভিটা দিয়েছেন, ঘরবাড়ি দিয়েছেন, যার উপরে আমি বসবাস করব সেই ধরিত্রী, সেই মাটি দিয়েছে, যেখানে বাগান করে খাবো সেই জমি দিয়েছে, যাতে করে আমি চাষবাস করে খাবো বা কোনো কাজকর্ম করে খেতে পারি। প্রতি মুহূর্তে তিনি আমার জন্য অক্সিজেন পাঠাচ্ছেন, যা ব্যবহার করে আমি জীবনটা অতিবাহিত করতে পারবো। তিনি এত সুন্দর একটা পরিবেশ বানিয়ে রেখেছে যেখান থেকে আমি মুক্ত অক্সিজেন বিনামূল্যে পাচ্ছি। ভগবান আমার পরম পিতা আমাকে পাঠাচ্ছে প্রতি মুহূর্তে। 1 সপ্তাহ যদি আমি নার্সিংহোম থেকে অক্সিজেন নিই, কত লক্ষ টাকা বিল হয়ে যায়। এই জড় জগৎ থেকে মুক্ত অক্সিজেন আমরা যুগ যুগ ধরে নিয়ে যাচ্ছি, প্রভু কিন্তু বিল পাঠাচ্ছে না। আমি খারাপ কাজে এগুলো ব্যবহার করছি, কিন্তু ভগবান এই মাসে মাসে পাঠানো টাকার মতো এইটা কিন্তু বন্ধ করছে না আমার জন্য, এটা বন্ধ করছে না। আমরা এগুলোর অসৎ ব্যবহার করছি। এই সমস্ত ভগবানের সম্পত্তি নিয়ে আমি কোমর বেঁধে ভগবানকে গালি দিচ্ছি, তবু ভগবান পাঠিয়ে যাচ্ছে। ভগবান কত দয়ালু, একটু চিন্তা করে দেখবেন। এই জগতের কোনো পিতা দেখলো যে ও পড়াশোনা করছে না, টাকা পয়সাগুলো উড়িয়ে দিচ্ছে, টাকা পয়সা পাঠানো বন্ধ করে দিয়েছে, যে আর পাঠাবো না। কিন্তু পরম পিতা কত দয়ালু দেখুন, কৃষ্ণ ভগবান কত দয়ালু পিতা দেখুন। তিনি আমাদেরকে কিন্তু
এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস বন্ধ করেননি। মুক্ত জল দেখুন ভূগর্ভে, আমরা এই যে স্কুলে এসেছি জড়জগৎরূপী স্কুলে, এখান থেকে কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত হবে বলে শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউ কি যায়। তো প্রভু আমাদের তৃষ্ণা নিবারণের জন্য ভূগর্ভে একদম পবিত্র জল সঞ্চয় করে রেখেছে। জলকে বানিয়ে রেখেছে ভগবান। তাহলে ভূগর্ভের মধ্যে পরিশ্রুত জল জমা করে রেখেছে। আবার বাইরে জামা কাপড় কাচা স্নান আদি করার জন্য পুকুর নদী খালবিল বানিয়ে রেখেছে, সমুদ্র বানিয়ে রেখেছে। আবার দেখুন প্রভু কত দয়াময়, আমাকে কত সুযোগ দিচ্ছে, আমি যাতে চাষবাস করতে পারি, অন্ন ডাল শাকসবজি ফলন করে সেবা পেতে পারি, ভোগ লাগাতে পারি, সেই জন্য তিনি সমুদ্র থেকে বৃষ্টি আকর্ষণ করছে সূর্যের মাধ্যম দিয়ে গ্রীষ্মকালে, করে সেগুলো মেঘে জমা রাখছে এবং বর্ষাকাল আসলে সেগুলো দিচ্ছে, যাতে করে সেই বর্ষায় আমরা চাষবাস আদি করতে পারি। ঠিক, তাহলে জল উপরে তুলছে, আবার জল সঠিক সময়ে আমাদের দিয়ে দিচ্ছে। আমরা যদি জল আমাদের ছাদের মাথায় 500 লিটারের ট্যাঙ্ক ভরতে চাই, মাসে মাসে কত টাকা বিল আসছে। তাহলে ভগবান কত বড় ট্যাঙ্ক বানিয়ে রেখেছে, মেঘ কত গ্যালন গ্যালন জল সেখানে জমা করে রাখছে, সূর্যের দ্বারা আকর্ষণ করে উপরে তুলছে, আর ইন্দ্রদেবের দ্বারা সেটা এখানে দিয়ে দিচ্ছে। তাহলে জল আকর্ষণ আর জল বর্ষণ, বাড়ি আকর্ষণ বাড়ি বর্ষণ, প্রভু কৃষ্ণ তার ব্যবস্থা করে রেখেছে। তো আমরা যাতে ইহ জগতে ভালো করে জীবনটা কাটাতে পারি, পরের জীবন কৃষ্ণধামে যাব, যদি ইহ জীবনে আমি সুন্দরভাবে জীবনটা কাটাই, ভগবানকে জানার চেষ্টা করি, ভগবানের সেবা পূজা করি, তো ইহ জীবনটা কাটানোর জন্য বাড়ি ঘর দরকার। তার জন্য ইঞ্জিনিয়ারিং যে পড়াশোনা তারও ব্যবস্থা করেছে প্রভু, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ সমস্ত, অর্থাৎ জাগতিক পড়াশোনার ব্যবস্থা করেছে যাতে রুটি রুজি রোজগার আমরা করে খেতে পারি। গাড়ি করে চড়ে এক জায়গা থেকে অন্য নাম হটে যাব, তার জন্য ইলেকট্রিকের ব্যবস্থা করে রেখেছে, ইলেকট্রন প্রোটন, হ্যাঁ কয়লার ব্যবস্থা করে রেখেছে যা থেকে ইলেকট্রিক তৈরি হবে, কয়লার ব্যবস্থা ভগবান করে রেখেছে। পেট্রোল ডিজেল যা দিয়ে গাড়ি চলবে তারও ব্যবস্থা করে রেখেছে প্রভু গর্ভের এই ভূগর্ভের মধ্যে। এলপিজি গ্যাস যা দিয়ে আমরা রান্না করে খাবো তারও ব্যবস্থা করে রেখেছে। কি দিয়ে আমরা রান্না ফুটিয়ে খাবো তার জন্য গাছপালা জ্বালানি পত্রর ব্যবস্থা করে রেখেছে, ঠিক কি না। অগ্নি দিয়ে ব্যবহার করে আমরা খাদ্য তৈরি করব, অগ্নির ব্যবস্থা করে রেখেছে। চাল ডাল ফল মূল সব কিছুর ব্যবস্থা করে রেখেছে। আমাদের যদি রোগ শোক হয় তার জন্য ঔষধের ব্যবস্থা করে রেখেছে, ভেষজের ব্যবস্থা করে রেখেছে। যত রকম রোগ হোক না কেন সব রকম রোগের ঔষধ প্রভু কৃষ্ণ এই পৃথিবীর মধ্যেই ব্যবস্থা করে রেখেছে। শুধু ব্যবস্থা করে রেখেছে তা না, সেগুলো কোন রোগে কোন গাছের পাতা মূল ব্যবহার করতে হয় তার জন্য প্রভু নিজেই এসেছেন ধন্বন্তরী অবতার রূপে, এসে চিকিৎসার পড়াশোনা সব আমাদের কাছে জানিয়ে দিয়েছেন, তাই না। আমরা তাহলে ইহজাগতিক পড়াশোনা করারও সেই জ্ঞান ভগবান দিয়ে রেখেছে। আধ্যাত্মিক পড়াশোনা করার জন্য প্রভু কৃষ্ণ ছুটে এসেছে গীতা দেওয়ার জন্য, তারপর যুগে গীতা দিয়েছেন, ভাগবতম দিয়েছেন, ভগবান চলে যাচ্ছেন ভাগবতম দিয়েছেন। আবার গৌরহরি রূপে এসেছেন চৈতন্য চরিতামৃত, ভগবান গৌরহরির সেই লীলা আমরা পাচ্ছি। তাহলে আধ্যাত্মিক পড়াশোনাও আমরা করার সুযোগ পাচ্ছি, প্রভু আমাদের সব দিচ্ছে, ঠিক কি না। তাহলে সুন্দর পরিবার, সুন্দর দেহ, সুন্দর পরিবেশ, যেখানে মুক্ত অক্সিজেন, মুক্ত আলো, মুক্ত জল, খাদ্য সব পাচ্ছি। এই মাটি, হাত পা চোখ কান নাক জিভ, যত সুন্দর দেহ, সুন্দর বুদ্ধি, ভগবানকে জানার জন্য সুন্দর বুদ্ধি ভগবান আমাকে দিয়ে রেখেছে। কিন্তু আমি সব কিছু ব্যবহার করছি করে ভগবানকেই ভুলে আছি। সব কিছু ব্যবহার করছি, কিন্তু এই স্কুলে আমাকে ভগবান পাঠিয়েছে কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ নাম করে, কৃষ্ণ ভক্তি লাভ করে কৃষ্ণ ধামে প্রবেশ করার জন্য যোগ্য যাতে হই। কিন্তু আমি সব কিছু ব্যবহার করে এই স্কুলে এসেছি, স্কুলের পড়াশোনাটাই করছি না,
কৃষ্ণ ভজিবার তরে এখানে এসেছি, কিন্তু কৃষ্ণ ভজনটাই করলাম না। মানে এই স্কুলে এসেছি বা এই কলেজে এসেছি বা এই ইউনিভার্সিটিতে এসেছি বা বিশ্ববিদ্যালয়ে এসেছি, কিন্তু আমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। যেমন ওই ছেলেটির উদাহরণটা, সে শহরে গিয়েছে পড়াশোনা করবে বলে, কিন্তু সে কলেজে যায় না, পড়াশোনা করে না, ডাক্তারি নামে কলেজে ভর্তি হয়েছে, বাবা টাকা পাঠাচ্ছে মাসের পর মাস, খেয়ে মেয়েকে উড়িয়ে দিচ্ছে ঘুমিয়ে। একইভাবে আমরা এখানে কৃষ্ণকে ভুলে, কৃষ্ণের শিক্ষা ভুলে, গীতা ভাগবতম না পড়াশোনা করে, না মঠে না এসে আমরা নাকে তেল দিয়ে ঘুমিয়েই যাচ্ছি দিনের পর দিন। কেন যে এই জগতে এসেছি, এটা যে একটা কলেজ, এটা যে একটা বিদ্যালয়, এটা যে একটা স্কুল, কৃষ্ণকে জানার স্কুল, আমরা সেই পড়াশোনাটাই করছি না, দিনের পর দিন কাটিয়ে দিচ্ছি। আর কি কৃপা করেছে প্রভু, আমাদের এই যে দুটো ডায়ালিসিস মেশিন বসানো আছে, একটা ডায়ালিসিস মেশিন কত কোটি টাকা দাম। যাদের কিডনি খারাপ হয়ে গেছে, ডায়ালিসিস করতে হয় প্রতি সপ্তাহে একবার, রক্ত বিশুদ্ধ করতে হয়, রক্ত পিউরিফাই করতে হয়, তাকে দূর দূরান্তে কলকাতায় ছুটতে হয় ডায়ালিসিস করার জন্য। কেন? তাহলে এই কিডনি কাজ করছে না, রক্ত পিউরিফাই করার জন্য যে মেশিন, অনেক কোটি টাকা দাম। আমাদের প্রত্যেকের শরীরে দুটো করে ডায়ালিসিস মেশিন ভগবান বসিয়ে রেখেছে। এই যে লাংস, এই যে হার্ট, এই যে চোখ, এই যে ব্রেন, মানে কম্পিউটার, মাথায় কম্পিউটার বসানো আছে। তাহলে ভগবান কত দয়াময় ভেবে দেখুন। শুধু তাই না, তিনি আমাকে যে এই স্কুলে পাঠিয়েই ছেড়ে দিয়েছে তা নয়, তিনি আমার হৃদয়েও বসে আছে, যাতে করে আমি জীবনটা ঠিক করে কাটাতে পারি। ভগবান নিজে আমার হৃদয়ে বসে আছে। তাহলে কত দয়াময় ভগবান, যে আমায় ভালোবাসে তার আলোচনা হচ্ছে। ভগবান যে সত্যিই আমাকে ভালোবাসে, তিনি যে পরম সুহৃদ, তিনি যে পরম বন্ধু, সেটার প্রমাণ হচ্ছে। দেখুন, আমার হৃদয়ে বসে আছে পরমাত্মা। মনে করো আমি একটা সাইকেল চালাচ্ছি, আমি বুঝতে পারছি অত দূরে একটা গাড়ি আসছে, এত স্পিডে আসছে, আমাকে এবারে ব্রেক মারতে হবে, এইভাবে পাশ দিয়ে যেতে হবে যাতে ওর গাড়ির গায়ে লেগে না যায়। আমাকে ওই বুদ্ধিগুলো কে দিচ্ছে? আমার পিছনে তো কেউ বসে নেই, আমার হৃদয়েই বসে আছে ভগবান, যে কখন ব্রেক মারতে হবে, কখন কোন দিকে স্টিয়ারিং ঘোরাতে হবে, কতটা স্পিডে যেতে হবে, হ্যাঁ, কতটা পাশ দিয়ে জায়গা দিয়ে যেতে হবে যাতে করে এপারেও না পড়ে যায়, গাড়ির গায়েও না লাগে, তাই না? এইভাবে আমরা প্রতি মুহূর্তে ভগবানের দ্বারা সাহায্য পাচ্ছি, ভেতরে ভগবান বসে আছে। মনে করো কেউ রান্না করতে যাচ্ছে, রান্নায় উনুনটা কতটা জোরে দেবে যাতে করে কড়াটা ফেটে না যায়, পুড়ে না যায়, তেলটা পুড়ে না যায়, লঙ্কাটা পুড়ে না যায়, কখন লঙ্কা দেবে, কখন জিরে দেবে, সেই বুদ্ধিগুলো কে দিচ্ছে? ভেতর থেকে ভগবান দিচ্ছে। এই জ্ঞানগুলো কে দিচ্ছে? কতটা নাড়তে হবে, কখন নাড়তে হবে, কখন বসে যাচ্ছে না, কিভাবে রুটি বেলতে হবে, কে জ্ঞানগুলো দিচ্ছে? ভেতর থেকে ভগবান দিচ্ছে। কতটা জল দিয়ে মাখাতে হবে, কে দিচ্ছে? এই যে ভেতরে পরমাত্মা ভগবান বসে আছে, তিনি দিচ্ছে। তাহলে তার দয়া একটু বিচার করার চেষ্টা করতে হবে, তাহলে প্রেমে পড়ে যাবে। আর তার দয়া বিচার করার এই সময় যদি আমি অন্যভাবে থাকি, তাহলে কি হচ্ছে? তাহলে এই বোঝার সুযোগটা নষ্ট হয়ে গেল যে সে কত দয়াময়, প্রভু কৃষ্ণ যে কত দয়াময়, তার গুণমহিমা আলোচনা হচ্ছে। কেন? এই আলোচনা শুনলে আমি তার প্রেমে পড়ে যাব, এটাই সুযোগ। তাই হৃদয়ে বসে থেকে মুহূর্তে মুহূর্তে জ্ঞান দিচ্ছে, প্রতি মুহূর্তে তিনি আমাকে অক্সিজেন পাঠাচ্ছে। আর কি করছেন প্রভু? প্রভু কৃষ্ণ আমার এই দেহটাকে চালানোর জন্য বিভিন্ন দেবদেবীকে নিয়ন্ত্রণ, মানে বিভিন্ন দেবদেবীকে সেবার কাজে লাগিয়ে রেখেছে। যেমন আমাদের চোখ যাতে গোবিন্দ দর্শন করতে পারে, গীতা পড়তে পারে, চোখ যাতে ঠিক থাকে, চোখ একটা যন্ত্র, চোখ যাতে ঠিক থাকে, এই জন্য সূর্য দেবতার উপর দায়িত্ব দেওয়া আছে প্রত্যেকটা জীবের চোখ যাতে ঠিক থাকে, তার ব্যবস্থা সূর্যদেবের হাতে দায়িত্ব দিয়ে রেখেছে প্রভু কৃষ্ণ। কিন্তু সে যখন কৃষ্ণ দর্শন বাদ দিয়ে নোংরা দৃশ্য দেখতে থাকে, নোংরা জায়গায় যেতে থাকে, চোখটাকে খারাপ কাজে ব্যবহার করতে থাকে, তখন কি করবে? সূর্যদেব তার চোখটা খারাপ করে দেয়। কেন? এই চোখ দিয়ে সে খারাপ কাজ আরো করে করে আত্মাকে আরো তলিয়ে দিচ্ছে, নিচে পাঠিয়ে দিচ্ছে, তখন চোখটা খারাপ করে দিতে বাধ্য হয়।
তো আমাদের মতি মানে আমাদের মন একটা ইন্দ্রিয়, সেটা যাতে ঠিক থাকে, যাতে প্রভুর চরণের প্রতি মতিগতি থাকে, যাতে আমি ধর্মপথে থাকি, সেই মতিগতি যাতে আমার থাকে, সেই জন্য চন্দ্র দেবতাকে ফিট করে রেখেছে যে আমার সন্তানদের এই জগতে পাঠাচ্ছি, তার প্রত্যেকটা দেহের মধ্যে মন দেওয়া আছে। হে চন্দ্রদেব, তুমি প্রত্যেকটা জীবের মতি ঠিক রেখো, যাতে করে সে কেন এই স্কুলে এসেছে, কেন এই জড়জগতে এসেছে, তার মতিগতি যাতে ঠিক থাকে। হে চন্দ্রদেব, তুমি এই কৃপা করো। কৃষ্ণ ভগবান সূর্যকে ফিট করে রেখেছে, চন্দ্রকে ফিট করে রেখেছে। আমাদের এই যে কণ্ঠ, যাতে গোবিন্দের সেবায় ব্যবহার করতে পারি, সেই জন্য ইন্দ্রকে ঠিক করে রেখেছে। এই কণ্ঠ নিয়ন্ত্রণ করছে দেবরাজ ইন্দ্র। তাহলে দেবতাদেরকে ফিট করে যে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ, এমনকি আমাদের প্রাইভেট পার্টসও প্রত্যেকটা দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। যখন আমরা সেগুলোকে খারাপ কাজে ব্যবহার করব, তখন সেগুলো ভগবান খারাপ করে দেন ওই দেবদেবীদের মাধ্যম দিয়ে। কিন্তু যাতে করে আমি ভালো কাজে গোবিন্দের সেবায় ব্যবহার করতে পারি, সেই জন্য ভগবান খুব দয়া করে বিভিন্ন দেবদেবীর উপরে দায়িত্ব দিয়ে রেখেছে, যাতে করে আমার শরীরের যন্ত্রগুলো সঠিক কাজে ব্যবহার হয়। হ্যাঁ, তাহলে নিজে বসে আছে, আবার যন্ত্রগুলো যাতে ঠিক থাকে, সেই জন্য বিভিন্ন দেবদেবীর উপরে দায়িত্ব দিয়ে রেখেছে। হ্যাঁ, এর আগের অনেক আলোচনাগুলো হচ্ছিল। এবারে দেখুন, যাতে করে আমাদের আধ্যাত্মিক জ্ঞান অধ্যয়ন হয়। এই জগতে এসেছি, এই স্কুল কলেজে এসেছি, জড়জগৎরূপী চতুষ্পাঠীতে এসেছি আধ্যাত্মিক পড়াশোনা করে, কৃষ্ণকে জেনে, নিজেকে জেনে, এই জড়জগতের দুঃখকে জেনে, চিন্ময় জগতের আনন্দকে জেনে, কালকে জেনে, কর্মকে জেনে, যাতে করে আমি এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারি, সেই জন্য ভগবান গীতা উপহার দিয়ে রেখেছে। তাহলে ভগবান গ্রন্থের রূপ ধারণ করেছে গীতা। তাহলে ভগবান 1 নম্বর হৃদয়ে ঢুকেছে। ভগবান গ্রন্থের রূপ ধারণ করেছে গীতা, ভাগবত, শাস্ত্র, বেদ। ভগবান বৃক্ষের রূপ ধারণ করেছে তুলসী। ভগবান জলের রূপ ধারণ করেছে গঙ্গা। ভগবান পর্বতের রূপ ধারণ করেছে গিরি গোবর্ধন। ভগবান ধামের রূপ ধারণ করেছে বৃন্দাবন, নবদ্বীপ আদি ধাম। ভগবান শব্দের রূপ ধারণ করেছে হরে কৃষ্ণ মহামন্ত্র। হ্যাঁ, ভগবান শব্দের রূপ ধারণ করেছে এই যে ওম শব্দ। ভগবান জপের রূপ ধারণ করেছে যে আমি জপযোগ্য। তাহলে ভগবান কত দয়াময়, চিন্তা করুন। ভগবান বিগ্রহের রূপ ধারণ করেছে। ভগবান প্রসাদের রূপ ধারণ করেছে। খাদ্যের মধ্যে ভগবান প্রসাদ রূপে আমাদেরকে কৃপা করছে। ভগবান তিথির রূপ ধারণ করেছে। যেমন রবিবার মানে কি সূর্যদেবের দিন, ওটা। সোমবার মানে কি চন্দ্রদেবের দিন, সোমদেব। মঙ্গলবার মঙ্গল দেবতার, হ্যাঁ, বুধবার বুধ গ্রহের, বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির, হ্যাঁ, শুক্রবার শুক্র গ্রহের, শনিবার শনি দেবতার, রবিবার সূর্যদেবের। রবি মানে সূর্য। তাহলে কোন দিনটা ভগবানের? প্রতিটা দিনই ভগবানের। কেন? এই দেবদেবীদেরও মালিক হচ্ছে কৃষ্ণ। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস হচ্ছে ভগবানের। তবু তার মধ্যে একটা বিশেষ, কেন আমরা সব দিন ভুলে থাকলেও 15 দিন অন্তর অন্তর তাও ভগবান কৃপা করে একটা বিশেষ তিথির রূপ ধারণ করেছে, একাদশী তিথি। একাদশী তিথির রূপ ধারণ করেছে। তাহলে বইয়ের রূপ ধারণ করেছে, বৃক্ষের রূপ ধারণ করেছে, পর্বতের রূপ ধারণ করেছে, জলের রূপ ধারণ করেছে, জায়গার রূপ ধারণ করেছে, বিগ্রহের রূপ ধারণ করেছে, শব্দের রূপ ধারণ করেছে, খাদ্যের রূপ ধারণ করেছে ভগবান। কেন? যাতে করে এই কলেজে, এই যে জড় জগৎরূপী স্কুলে, এই যে জন্ম মৃত্যুর এই যে শিক্ষালয়ে আমি এসেছি, এখান থেকে প্রকৃত শিক্ষা পেতে পারি। ভগবান ভেতরে বসে আছে, দেবদেবীর দ্বারা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করছে, এবং এইরকমভাবে বাইরে থেকে সব কিছু দিয়ে সাহায্য করছে। আবার কি ভগবান মানুষের রূপ ধারণ করেছে, কি গুরু বৈষ্ণব, যাতে করে সবার সামনে এসে হাতে নাতে শিখাতে পারে। হ্যাঁ, জীবের নিস্তার লাগি, মানে আমাদের নিস্তার লাগি নন্দ সুত হরি। নন্দ সুত মানে নন্দের ছেলে হরি। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জগতে প্রকটিত হন
গুরু রূপ ধরি। গুরুর রূপ ধারণ করে ভগবান এসেছে, বৈষ্ণবের রূপ ধারণ করে ভগবানের প্রতিনিধি রূপে এসে আমাদেরকে শিক্ষা দিচ্ছে এই জড় জগতে, যে তোমার আসল পরিচয় তুমি আত্মা, তুমি দেহ নও, তোমার আসল ঘর গোলক বৃন্দাবন। এই জড় জগৎটা ক্ষণিকের জন্য এসেছো, এখানে কৃষ্ণ ভজন করো, বাড়ি ফেরত যাও, কৃষ্ণকে জানো, কৃষ্ণ ভক্তি লাভ করো, বাড়ি ফেরত যাও। এগুলো জানানোর জন্য গুরু বৈষ্ণব চারিদিকে ছোটাছুটি করছে, ভগবানের কাজ করছে তারা। মন্দির দিয়েছে, এম্বাসি, মন্দিরের সাথে যোগাযোগ হলে মন্দির হচ্ছে গোলকে যাওয়ার অফিস। আমি যদি গোলক বৃন্দাবনে ফেরত যেতে চাই তাহলে নিকটবর্তী মন্দিরে নিয়মিত যোগাযোগ করা উচিত। ওটা হচ্ছে গোলক বৃন্দাবনে ফেরত যাওয়ার অফিস। ওখান থেকে টিকিট কেটে গোলক বৃন্দাবনে ফেরত যাবে। তাহলে মন্দির দিয়েছে, ধাম দিয়েছে, গুরু দিয়েছে, বৈষ্ণব দিয়েছে, তুলসী দিয়েছে, আর কি দিয়েছে? যাতে আমার বুদ্ধি ঠিক থাকে, স্নায়ু ঠিক থাকে, স্মৃতিশক্তি ঠিক থাকে, মেধা ঠিক থাকে। সেই জন্য ভগবান তার প্রিয় সুরভি গাভীকে গোলক বৃন্দাবন থেকে এখানে এসে গাভী গোমাতার রূপ দিয়েছে। ভগবানের প্রিয় বস্তু এখানে দিয়েছে গোমাতা। সেই গোমাতার অমৃত আমরা পান করে আমাদের বুদ্ধি ঠিক আছে, আমরা শাস্ত্র কথা বোঝার, শাস্ত্র কথা ধরে রাখার ক্ষমতা বাড়ে। হ্যাঁ, গোমাতার দুগ্ধ অমৃত পান করলে। তাহলে সেই দুগ্ধ কে বানিয়ে রেখেছে? গোবিন্দ। আমার যখন আমি দাঁত ফোটেনি তখনও স্তন অমৃত মায়ের কাছে দিয়ে রেখেছে, সেটা পান করে আমার শরীরে বল আসছে, বুদ্ধি আসছে, শক্তি আসছে, চেতনা বাড়ছে, ভগবান দিয়ে রেখেছে। তাহলে জল, আলো, বায়ু, বাতাস, পরিবার, পরিজন, এই যে ইট কাঠ বালি পাথর আমরা ব্যবহার করব, দিয়ে রেখেছে। শুধু ভেবে দেখুন কত রকমের ফল গোবিন্দ দিয়ে রেখেছে। আমের মধ্যেই কত রকমের আম, তাই না? শসা থেকে শুরু করে, কলা থেকে শুরু করে, তরমুজ, আপেল, বেদানা, নাশপাতি, কত রকমের ফল গোবিন্দ দিয়ে রেখেছে। লিচু থেকে শুরু করে, কাঁঠাল থেকে শুরু করে, গোবিন্দ সব দিয়ে রেখেছে। প্রত্যেকটায় আলাদা আলাদা স্বাদ। গোলাপজাম থেকে শুরু করে প্রত্যেকটায় কত উৎকৃষ্ট উৎকৃষ্ট স্বাদ। আঙুর থেকে শুরু করে কত রকম সবজি গোবিন্দ দিয়ে রেখেছে, হ্যাঁ, যার থেকে আমরা পুষ্টি পাবো। কত রকম শাক দিয়ে রেখেছে, কত রকমের ডাল দিয়ে রেখেছে, কত রকমের চাল গোবিন্দ দিয়ে রেখেছে। তাহলে গোবিন্দের এই জন্য বলছে চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। ভগবান যে কত দয়া করছে আমাদের, তোমার চোখটায় ছানি পড়ে গেছে বলে তুমি দেখতে পাচ্ছ না ভগবানের দয়া চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তোমার জ্ঞান চোখে ছানি পড়েছে, তোমার জ্ঞান চোখে ছানি পড়েছে, তাই তুমি দেখতে পাচ্ছ না, চারিদিকে যাই দেখছো সব ভগবানের কৃপা। যে জায়গায় বসে আছো জায়গাটাও গোবিন্দের, যে দেহটা নিয়ে বসে আছো সেই দেহটাও গোবিন্দের দেওয়া। তাহলে আমাদের জ্ঞান চোখে ছানি পড়ে চোখটা অজ্ঞান হয়ে গেছে, তাই আমরা ভগবানের কৃপা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, তাই ভগবানের কথা শোনার প্রতি রুচি নেই। কিন্তু গুরু বৈষ্ণব হচ্ছে ডাক্তার, সে আমাদের ওই জ্ঞান চোখে ছানি পড়ে অজ্ঞান হয়ে গেছে, দেখতে পাচ্ছি না তো ভগবান কে। সেই জন্য গুরু বৈষ্ণব এসে সেই ছানিগুলো অপারেশন করে ছানি কাটিয়ে দেয়, পরিষ্কার করে দেয়। তখন আমাদের অজ্ঞানের চোখটা, ছানি পড়া চোখটা জ্ঞান ফুটে যায়, তখন আমরা ভগবানের প্রেমে পড়ে যাই। স্বাভাবিক একটা গ্রামে কোনো কাকা, কোনো জ্যাঠা আমাকে একটু তিলে তিলে মানুষ করেছে, বড় করেছে কয়েকটা বছরের জন্য, তার আমরা প্রেমে পড়ে যাই। যখন সে মারা যায় তখন আমরা বলি আহা তিনি কতই না করেছে আমার জন্য। হ্যাঁ, কারণ ওইটুকু আমি তার সম্বন্ধে জানি বলে সে মারা গেলে আমি কত কাঁদি যে আহা লোকটা কত ভালো ছিল। কিন্তু গোবিন্দ যে কত দয়া করে রেখেছে, জনম জনম ধরে আমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে, আর আমি এই স্কুলে এসে তাকেই ভুলে আছি। আমি এমনকি যারা নাস্তিক আছে তারা তো কোমর বেঁধে লাউড স্পিকার নিয়ে ভগবানের নিন্দা করে যাচ্ছে, তারা লাউড স্পিকার নিয়ে জোরে জোরে মাইকে ভগবানের বদনাম করে যাচ্ছে, ভগবানকে গালি দিয়ে যাচ্ছে। নাস্তিক যারা, ভগবান নেই বলে তারা কত কিছু বলে যাচ্ছে। কিন্তু গোবিন্দ কত দয়াময়, কত বড় বন্ধু, কত বড় প্রেমিক, কত আমাকে ভালোবাসে। সে গোবিন্দ জানে ও তো মূর্খ, ও আমাকে চেনে না, তাই আমার নামে মাইক বাজিয়ে বাজিয়ে বদনাম করছে।
কিন্তু আমি তো ওর পিতা, আমি কি ওর খাবার বন্ধ করে দেবো, অক্সিজেন বন্ধ করে দেবো, জল বন্ধ করে দেবো, সূর্যের আলো বন্ধ করে দেবো? সবাইকে ভগবান সমানভাবে দিয়ে যাচ্ছে। এটা ভগবানের দয়া। ভগবান কত দয়া, ভগবান কত বড় প্রেমিক চিন্তা করুন, ভগবান আমাকে কত ভালোবাসে চিন্তা করুন এই আলোচনার মাধ্যমে। এবং যে কটা ভাগ্যবান জীব এখানে ছিল তারা এই কৃপাটা পেয়ে গেল, যে ভগবানের দয়াটা চিন্তা করো। তাই এই শ্লোকে বলল, যে গোবিন্দের সেবা করতে লেগে গেছে তার আর অন্য কারোর কোনো জীবের প্রতি নির্ভর করতে হয় না। কেন? গোবিন্দই আমাকে সবকিছুর ব্যবস্থা করছে। এতক্ষণ যে আলোচনাগুলো হলো, আরো দেখুন আরো কত কৃপা গোবিন্দ করছে। আস্তে, হরে কৃষ্ণ। কি হলো? ভগবান হৃদয়ে তো বসে আছে, আবার শুধু তাই না, তিনি বারবার এখানে আসছে। কেউ বলে আমার রাম পছন্দ, কৃষ্ণ নয়, রাম রূপে এসেছে। কেউ বলে কৃষ্ণ পছন্দ, রাম পছন্দ নয়, জন্মাষ্টমী কৃষ্ণ রূপে এসেছে। কেউ বলে আমার রাম পছন্দ নয়, কৃষ্ণ পছন্দ নয়, আমার নৃসিংহদেব পছন্দ, নৃসিংহদেব রূপে এসেছে। কেউ বলে আমার নরনারায়ণ ঋষিকে পছন্দ, তাই রূপে এসেছে। কেউ বলে আমার গৌড়হরিকে পছন্দ, আমি কৃষ্ণ বুঝি না, আমি রাম বুঝি না, আমি নৃসিংহদেব বুঝি না, আমি গৌড়কে বুঝি, গৌড় নিতাই রূপে এসেছে, জগন্নাথ রূপে এসেছে। এই জন্য ভগবানই আমাদেরকে সত্যি সত্যি ভালোবাসেন। এবং আমরা যে যা পাচ্ছি তাও গোবিন্দেরই পাঠানো জিনিস। মনে করুন আপনি বাড়িতে একটা পুত্র, আপনি হচ্ছেন বাড়ির একটা পুত্র বা কন্যা বা একটা স্ত্রী বা স্বামী, ঠিক আছে? আপনার প্লেটে যে রুটি, ডাল, শাকসবজি এসছে, তুমি মনে করছো সামনের ব্যক্তিটা বানিয়ে দিল, এটা ঠিকই, কিন্তু সামনের ব্যক্তিটা যে বানাচ্ছে তাও গোবিন্দ তার হৃদয়ে বসিয়ে বানানো করাচ্ছে। যেমন রুটিটা যদি আমি খেতে চাই তার জন্য গম লাগবে, গম বানিয়েছে গোবিন্দ, তাই না? মাঠে তাতে রোদ, তাতে জল, তাতে বৃষ্টি, তাতে তাপ, তাতে শীত গোবিন্দর ব্যবস্থা করেছে। যে মাঠে চাষ হবে সেই মাঠ, সেই ধরিত্রী, সেই মাটি গোবিন্দ ব্যবস্থা করেছে। সেই বজ্র বিদ্যুৎ যার থেকে সার তৈরি হয়ে জলের সাথে মিশে গাছে পাবে বর্ষার সময়, গোবিন্দ ব্যবস্থা করে রেখেছে। তাহলে গমটার ফলনের পিছনে গোবিন্দ, গমটা কৃষক কিভাবে চাষবাস করবে সেই বুদ্ধিটাও গোবিন্দ দিচ্ছে। ট্র্যাক্টর যে চলবে, ট্র্যাক্টর চলার জন্য যে ডিজেল দরকার তাও গোবিন্দ বানিয়ে রেখেছে, তাই না? আজ যে আমি রুটিটা খাচ্ছি, রুটিটার পিছনের ইতিহাসটা একটু দেখতে হবে, তাহলে বুঝতে পারবো যে গোবিন্দই আসলে কিভাবে পাঠাচ্ছে। দেখো রুটি, ডাল, শাকসবজি যে আমি যে খেতে বসেছি, সেই রুটিটার গম বানানোর পিছনে এই যে ট্র্যাক্টর দিয়ে চাষ হচ্ছে, সেখানেও ডিজেল ব্যবহার হচ্ছে ভগবানের তৈরি। যে চাষ করছে, ট্র্যাক্টরটা চালাচ্ছে, তার শরীরের শক্তি পাচ্ছে কোথা থেকে? খাদ্য খেয়ে, সেই খাদ্য ভগবানের বানানো। শক্তি পেয়েছে, তার হৃদয়েও গোবিন্দ বসে থেকে বুদ্ধি দিচ্ছে কতটা কোন দিকে বেঁকাতে হবে, কোথায় ভেড়ি আছে, কোথায় কোন দিকে কতটা চাপ দিয়ে চাষ করতে হবে, গোবিন্দ ব্যবস্থা করছে। তাহলে এভাবে গমটা ফলন হলো, রেশনের মাধ্যমে আমাদের গ্রামে এলো, ঠিক? এবারে বাড়ির কোনো কর্তা বা কোনো ছেলে, তাকে ভগবান মতিগতি দিল, বুদ্ধি দিল যে যাও তুমি এটা নিয়ে যাও, তাই সে সেটা করতে গেল। যে অর্থ দিয়ে সে ওটা ভাঙালো, সেই অর্থ তো লক্ষ্মী, সেটাও গোবিন্দেরই জিনিস। যে মেশিনটা চালাচ্ছে, গমের মেশিন, সে জানে মোটর কতক্ষণ কিভাবে, কত ইলেকট্রিক দিলে কিভাবে চালাতে হবে, সেই বুদ্ধিটা, জ্ঞানটা ভগবান দিচ্ছে। গমটা ভাঙালো, ভাঙিয়ে নিয়ে এলো, হ্যাঁ? তাহলে এই যে গমটা উপার্জন করার জন্য যে টাকা, বা শাকসবজি ডাল আনার জন্য যে টাকা, সেটাও ভগবান কারোর দিয়ে উপার্জন করাচ্ছে, তাকে দিয়ে বুদ্ধি লাগিয়ে সে ব্যবসা করাচ্ছে, বা চাষবাস বা চাকরি বাকরি করিয়ে উপার্জন করাচ্ছে, বা সেই সুযোগ করে দিচ্ছে যে তুমি ওই জায়গায় গেলে এই ব্যবসা হতে পারে, এই উপার্জন হতে পারে, তুমি ওইখানে যাও,
বলে বাড়ির কর্তার দিয়ে সেটা উপার্জন করিয়ে নিয়ে আবার কারোর দিয়ে বাজার করিয়ে এনে বাড়িতে এসে হাজির, শাক সবজি ডাল সব কিছু গম। এখন বাড়ির মায়েরা সেটা কি করছে, সেটা দিয়ে রুটি বেলছে, কতটা চাপ দেব, সব ভগবান ভেতর থেকে বুদ্ধি দিচ্ছে। এই যে আগুন ভগবান বানিয়ে রেখেছে, হ্যাঁ, মা সেটাতে সেকে বানিয়ে তুলসী পাতা দিয়ে গোবিন্দকে ভোগ লাগিয়ে ঘন্টা বাজিয়ে সেটা আমার সামনে এনে দিচ্ছে। তাহলে দেখে মনে হচ্ছে সামনে এনে দিচ্ছে বাবা মা বা কোনো প্রিয়জন, কোনো বন্ধু বান্ধব আমাকে রুটি ডাল শাকসবজি খেতে দিচ্ছে, তার পিছনে যদি আমি দেখি সম্পূর্ণ হাতটা গোবিন্দের, যার মাধ্যম দিয়ে খেতে দেওয়া আছে তার হৃদয়েও গোবিন্দ বসে আছে। এই জন্য আচার্যরা গাইছে, মেরে আপে কি কৃপা সে हर काम हो रहा है, करते हो तुम कन्हैया मेरा नाम हो रहा है। কি বলছে? मेरे आपकी कृपा से, তোমার কৃপায় সব কাজ হচ্ছে, करते हो तुम कन्हैया बस मेरा नाम हो रहा। তাহলে গমটা বানাতে গিয়ে যে সূর্যের আলো তাও গোবিন্দই দিচ্ছে, নইলে আমরা পারবো? যদি গমটা তৈরি না হয় আমি কি দিয়ে রুটি বানাবো? গোবিন্দ যদি তৈরি না করার ব্যবস্থা করে, বা গমটার মধ্যে যে কিরম স্বাদ হবে, গম যে কি দিয়ে তৈরি হবে সব গোবিন্দ ডিজাইন করছে, ওগুলো কি আমরা তৈরি করতে পারবো? হয়তো রুটিটুকু বেলতে পারবো, এইটুকু কাজ করতে পারবো, কিন্তু গমটা তৈরির পিছনে কত আলো, কত তাপ, কত জল, কত কি লাগবে সেটাও আমরা পারবো না। ডালটা, মুগ ডালটা যে কেমন স্বাদ হবে, কেমন তার মধ্যে পুষ্টিগুণ হবে, ওগুলো কি আমরা তার মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে বানাচ্ছি? প্রত্যেকটা মুগ ডাল গোবিন্দ বানাচ্ছে, শাক সবজি ফলমূল আদি সব কিছু। এইভাবে মনে করো আমরা কারোর থেকে কোনো প্রেম পাচ্ছি বা স্নেহ পাচ্ছি বা যত্ন পাচ্ছি বা আদর পাচ্ছি, তাও গোবিন্দ পাঠাচ্ছে, তার মাধ্যম দিয়ে আমাকে পাঠাচ্ছে, যে এইটুকু আদর বা এইটুকু যত্ন আমার প্রাপ্য। গোবিন্দ কারো না কারোর মাধ্যম দিয়ে তার ভেতরে জাগাচ্ছে যে এইটুকু যত্ন ওকে করো, এইটুকু আদর ওকে দাও। তো মা যে সন্তানকে স্নেহ করে বড় করছে, আদর করে বড় করছে, সেটাও মায়ের হৃদয়েও ভগবান জাগাচ্ছে যে সন্তানকে এইটুকু যত্ন করো। যদি মায়ের হৃদয়ে ভগবান বসে থেকে না জাগায় যে সন্তানকে যত্ন করো, সন্তানের প্রতি ভক্তি আসবে না, সন্তানের প্রতি লালন পালন করতে পারবে না। বুঝতে পারছেন? এই হচ্ছে ভগবানের কৃপা। তো এইভাবে যদি আমরা ঠান্ডা মাথায় বিচার করি, তাহলে আমরা ভগবানের প্রেমে পড়ে যাব। তখন ভগবানের নাম সাধনা করার সময় এই কথাগুলো ভেসে উঠবে, আহা ভগবান কত দয়াময়, ভগবান আমায় এত কিছু দিচ্ছে, তাই আমার একটা কর্তব্য হলো তার নাম গুণগান যখন গাইব খুব প্রেমের সাথে ভালোবাসার সাথে আমি গাইব। যুগ 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 ধরে সে বেচারা দিয়ে যাচ্ছে, ভগবান কত দয়া করে, তাহলে আমি যখন তার নাম সাধনাটা করব, জপ করব, আমি তো এইটুকুই করতে পারি, আমার তাকে দেওয়া, আমি আমার ভক্তিটা তাকে দিতে পারি, আমি ভালোবাসাটা তাকে দিতে পারি। তার থেকে যুগ যুগ নিয়ে গেলাম, এখন বলা হচ্ছে দুমালা জপ করো, তার জন্য একটু তাকে প্রেম নিবেদন করো, তখন বলছে না করব না। মানে কি? শুধু নিয়েই যাব, বদলে আমি তাকে ভালোবাসা দেব না। তাই আমাদের মনে হয় সব কাজ করতে ভালো লাগে, কিন্তু জপ করতে বললে গায়ে জ্বর। তার মানে কি? আমি তার শুধু খেয়ে যাব, পড়ে যাব, নিয়ে যাব, দেখে যাব, আরাম আয়েশ করে যাব, সুখ উপভোগ করে যাব। যে স্বামীকে আমি যত্ন করছি তাকে পাচ্ছি কার থেকে? তার হৃদয়ে গোবিন্দ বসে আছে বলে তাকে আমার এত ভালো লাগছে। গোবিন্দ যদি বেরিয়ে যাবে যেদিন, আর ভালো লাগবে না, মৃতদেহ। তাহলে গোবিন্দের জিনিস শুধু নিয়ে যাব না, এইবারে দেওয়া চালু। কেন? মানব জীবনটা আমরা পেয়েছি প্রেম করার জন্য। কার সাথে প্রেম করার জন্য? রাধা কৃষ্ণকে ভালোবাসার জন্য এই মনুষ্য দেহ গোবিন্দ আমাদের দিয়েছে। এছাড়া অন্য কোনো দেহে ভগবানের সাথে প্রেম নিবেদন হয় না। এই মনুষ্য শরীরে আমি ভগবানের সাথে প্রেম নিবেদন করতে পারি। এই যে আরতিটা হচ্ছে, এটা কি? প্রেম আরতি, মানে প্রেম নিবেদন হচ্ছে। এই যে জপটা হচ্ছে, এটা কি? প্রেম নিবেদন হচ্ছে। এই যে ভগবানের গুণমহিমা আলোচনা করা হচ্ছে, এটা কি? প্রেম নিবেদন হচ্ছে। আমি তাকে ভালোবাসি, তার গুণগান গাইছি। আমি যে তাকে ভালোবাসি হাতে নাতে করে দেখাচ্ছি তার গুণগান গেয়ে, যে দেখো তার গুণটা দেখো।
এটা হচ্ছে প্রেম নিবেদন। এই যে হাতে নাতে করে বেড়াচ্ছি, এটা প্রেম নিবেদন। এইটাই এখানে প্রভুপাদ আলোচনায় বললেন যে কৃষ্ণ ভক্ত অলস নয়, সে কৃষ্ণ দাস জেনে কৃষ্ণের দাসত্ব করতে লেগে গেছে। সেও যে কৃষ্ণকে ভালোবাসে, হাতে নাতে করে দেখাচ্ছে যে আমি কৃষ্ণকে ভালোবাসি, তাই কৃষ্ণের জন্য রান্না করছি, তাই কৃষ্ণের জন্য জপ করছি, তাই কৃষ্ণের জন্য গীতা পড়ছি, তাই কৃষ্ণের জন্য মাথায় করে গীতা নিয়ে দাঁড়ে দাঁড়ে দিয়ে আসছি, তাই কৃষ্ণের জন্য নামটো সেন্টার খুলেছি। কৃষ্ণকে আমি যে ভালোবাসি আমিও প্রমাণ দেখাচ্ছি, হে কৃষ্ণ তুমি আমার তো ভালোবাসো, আমি বুঝে গেছি, এবার আমিও তোমাকে ভালোবাসতে চাই। কেন ভালোবাসা কি একতরফা হয়? কেবল ছেলেটি মেয়েটিকে ভালোবেসে যায়, মেয়েটা ছেলেকে ভালোবাসে না, এরকম কি হয়? বা বাবা কেবল সন্তানকে ভালোবেসে যাচ্ছে, সন্তান বাবাকে ভালো না বাসলে সেটা কি একতরফা হয়ে যাচ্ছে? তো যখন প্রেম দুতরফা হয়, হ্যাঁ, এক বন্ধু আরেক বন্ধুকে ভালোবাসে কিন্তু ওই বন্ধু এই বন্ধুকে ভালোবাসে না, তাহলে কি সম্বন্ধটা ঠিক হবে? একইভাবে ভগবান আমাকে ভালোবাসে, তার কোটি কোটি আলোচনার মাধ্যমে এতক্ষণ যে আলোচনাগুলো হলো তাতে আমরা অনেক বুঝেছি যে ভগবান কত দয়াময়। আমার থাকার জায়গা করছে, আমার জ্ঞানের জায়গা করছে, আমার খাওয়া দাওয়ার জায়গা ব্যবস্থা করছে, আমার অক্সিজেনের ব্যবস্থা করছে, আমার পরিবার পরিজনের ব্যবস্থা করছে, আমার সুরক্ষার ব্যবস্থা করছে, সব গোবিন্দ করছে। কেন করছে? তাহলে গোবিন্দ এগুলো হাতে নাতে করে দেখাচ্ছে আমি তোমায় ভালোবাসি। তুমিও গোবিন্দর জন্য কিছু করে হাতে নাতে দেখাও যে তুমিও গোবিন্দকে ভালোবাসো, তাই না? তো এই যে আমাদের সামনে কেউ এসে কোনো কিছু নিবেদন করছে যে প্রভু রুটি ডাল শাকসবজিটা আপনি পান, হ্যাঁ, তাহলে এই যে যে ব্যক্তিটা আমাকে দিল ওই ব্যক্তিটা পিয়ন মাত্র, ওই ব্যক্তিটা পিয়ন। আসলে চিঠিটা লিখে পাঠাচ্ছে বা ওই যে উপহারটা পাঠাচ্ছে কিন্তু গোবিন্দ, উনি পিয়ন মাত্র। আমরা করি কি, ও ওই মাতাজি বা ওই প্রভুজি আমাকে এত সুন্দর যত্ন করে সেবা দিলেন, আমরা তার প্রতি স্নেহ করি, ভুলে যাই যে আসল পাঠাচ্ছে কিন্তু গোবিন্দ। তাই তার প্রতি স্নেহ, তার প্রতি সম্মান রাখতে হবে, কিন্তু ভুলে গেলে হবে না যে আসলে পাঠাচ্ছে গোবিন্দ। এটা আমাদের বুঝতে হবে। এবং গোবিন্দ যখন আমাদের একটু দুঃখও দেয়, সেটার ব্যাপারেও আমাদের একটু জ্ঞান পেয়ে নিতে হবে যে গোবিন্দ আমাদের কেন দুঃখ দেয়। মনে করো মা সন্তানকে একটা কোনো দুষ্টুমি করেছে বলে ঠাস করে চড় মারলো, তার মানে কি এই দাঁড়ায় গোটা গ্রামবাসী যদি বলে এই মা কিরম, মা দেখো মা একদম সন্তানকে ভালোবাসে না, গোটা গ্রামবাসী বললেও সত্যি কি তাই? মা জানে তাকে কেন মেরেছে, তার মঙ্গলের জন্য মেরেছে। ওই যদি না মারতো তাহলে মঙ্গলটা হবে কি করে? ওখানে মারার প্রয়োজন, মেরেছে। হ্যাঁ, কখনো আদর করার প্রয়োজন, আদর করেছে। মা জানে কখন কি প্রয়োজন আমার সন্তানের, গোটা গ্রামবাসী কিছু বললে তাদের কিছু এসে যায় না। একইভাবে ভগবান জানে আমার জীবনে কখন সুখ দেওয়া দরকার, কখন দুঃখ দেওয়া দরকার। হ্যাঁ, যেমন মনে করুন আপনি একটা কুস্তি শিখতে গেছেন বা ক্যারাটে শিখতে গেছেন, তাহলে আপনার মাস্টার মশাই দাঁড়িয়ে আছে আর সব ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে আছে, ক্যারাটে শিখতে গেছে। এখন মাস্টার মশাই নিজে ছোট ছোট ছাত্রছাত্রীদের সাথে লড়াই করছে, তাকে পেটে ঘুষি মারছে, তাকে মুখে মারছে, তাকে পায়ে ল্যাং মেরে ফেলে দিচ্ছে। কেন? তাকে মজবুত বানানোর জন্য, তাই না? তাকে মজবুত বানানোর জন্য। এখন সেই ছাত্রছাত্রীটি যদি চিন্তা করে আহা আমি পড়াশোনা শিখতে গেলাম, আমি ক্যারাটে শিখতে গেলাম, কিন্তু আমি দেখছি আমার মাস্টারমশাই আমাকে মেরে মেরে বারবার মাটিতে ফেলে দিচ্ছে, আর যাব না, তাহলে কি সে কখনো ক্যারাটে শিখতে পারবে? কিন্তু যে সত্যি সে যদি জ্ঞান থাকে যে আমার মাস্টারমশাই আমাকে মারছে আমাকে পারদর্শী করার জন্য, আমাকে যোগ্য বানানোর জন্য, যে ঘুরিয়ে তুমিও এই কায়দাগুলো শেখো। একইভাবে গোবিন্দ আমার জীবনে যদি দুঃখও দিচ্ছে তাহলে বোঝাচ্ছে তুমি শক্ত হও। হ্যাঁ, তো তিনি সেই পরম পিতা, তিনি সেই মাস্টারমশাই, তিনি আমার জীবনে যে কষ্ট দিচ্ছে সেটাও আমার মজবুত বানানোর জন্য, আমার ধৈর্যর পরীক্ষা নিচ্ছে, আমার সহ্য শক্তির পরীক্ষা নিচ্ছে, যে আমি কৃষ্ণ ভজন করতে পারি কিনা দেখি। তো না মরতে কোনো কিছু ঝামেলা একটু হলো আর আশা বন্ধ করে দিয়েছে। মানে কি, গোবিন্দ একবার ল্যাং মেরে ফেলে দিয়েছে, দিয়ে দেখলো এ উঠে দাঁড়ায় কিনা, দেখছে আর উঠে দাঁড়াচ্ছে না, আর ক্লাসেই আসছে না। মানে কি, আমাকে এরম বললো আমি আর যাবো না।
তার মানে একটু আগে কি বললাম, আমাদের চারিপাশে ভালো ঘটনা ঘটছে বা খারাপ ঘটনা ঘটছে, আমরা মনে করছি ও বললো, কিন্তু যে বুদ্ধিমান সে জানে ভগবান পাঠিয়েছে ওর মাধ্যম দিয়ে। ও তো পিয়ন মাত্র, ওটা ওই ঘটনাটা আমার জীবনে ঘটুক, ভগবান সিগনেচার করেছে যে ঘটুক, ওটা দেখি ও কি করে। হ্যাঁ, আরেকটা বাস্তব উদাহরণ দিচ্ছি। মনে করো একটা কুকুর আছে আর একটা সিংহ আছে, ভালো করে বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ উদাহরণ। একটা কুকুর আছে, একটা সিংহ আছে, আর একটা মানুষ দূরে দাঁড়িয়ে আছে, দুইটা মাংসের হাড় হাতে নিয়ে। ঠিক আছে, ভালো করে উদাহরণটা বুঝবে। প্রথমে একটা হাড় নিয়ে কুকুরটার সামনে ছুঁড়ে দিল। কুকুরটা কি করে, ওই হাড়টা নিয়ে খুব আনন্দ, তার হাড়টা পেয়েছে, সেটাতে সেটা দিয়ে শুঁকছে, সেটা খাচ্ছে, সেটা চাটছে, এসব করছে, ওটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। ঠিক, এবারে আরেকটা যেটা হাতে হাড় আছে, সেই মানুষটা দূর থেকে করেছে কি, সিংহের সামনে ছুঁড়ে দিয়েছে। সিংহের সামনে হাড়টা গিয়ে পড়েছে। সিংহ কিন্তু ওই হাড় মাংসের টুকরোটা নিয়ে ব্যস্ত হয় না, সিংহ ওইটা একটু শুকে নিয়েই মাত্র উপরের দিকে তাকিয়ে দেখে হু ইজ দ্য থ্রোয়ার, কে ছুঁড়লো এটা, ঠিক কি না? এটা ছুঁড়লো কে? এখন ওইটা ছেড়ে দিয়ে তার দিকে লক্ষ্য করে, এটা ছুঁড়লো কে। একইভাবে আমাদের ভক্তি জীবনেও যে কনিষ্ঠ ভক্ত, সে ওই যে কুকুরটার উদাহরণ নেওয়া হচ্ছে ওইটার মতো, মানে এই মুহূর্তে সামনে যে ঘটনাটা ঘটলো, যে হাড়টা পড়েছে, ওইটা নিয়ে ব্যস্ত, যে কে এটা করলো, হ্যাঁ ওই ওই হাড়টা নিয়ে ব্যস্ত। আর যে সিংহের মতো, মানে যে কৃষ্ণ ভক্ত বুদ্ধিমান, সে জানে আমার জীবনে যে ঘটনাটা ঘটলো, ও ঘটনাটা নিয়ে ব্যস্ত হয় না, ও এবার তাকিয়ে দেখে ভগবান পাঠিয়েছে, ভগবান সেই ক্যারাটের মাস্টারমশাই আমাকে মেরেছে, ভগবান মেরেছে, আমার মঙ্গলের জন্য মেরেছে। তাই যে পাকা কৃষ্ণ ভক্ত, তার জীবনে কোনো সম্মানজনক ঘটনা বা অপমানজনক ঘটনা, সুখকর ঘটনা বা দুঃখকর ঘটনা, ভালো ঘটনা বা মন্দ ঘটনা, শরীর ভালো আছে বা রোগে ফেলেছে, বা অ্যাক্সিডেন্ট হয়েছে বা সুস্থ আছে, যাই ঘটুক না কেন, ধনী বানিয়ে রেখেছে বা দরিদ্র বানিয়ে রেখেছে, সে জানে এরা নিমিত্ত মাত্র, এরা আমার কেউ কিছু করতে পারে না, ভগবান যেটা আমার জীবনে পাঠাচ্ছে সেটাই হচ্ছে, আর ভগবান মঙ্গলময়, সে আমার পরম পিতা, আমার জন্য এত কিছু আয়োজন করে রেখেছে আমার ভালোবাসে বলে, এবং সে আমার জীবনে যেটুকু কষ্ট দিচ্ছে সেটাও ভগবান জানে এটার দ্বারা ওর মঙ্গল হবে। যেমন মা জানে সন্তানকে একটা থাবড়া দেওয়া এখন দরকার আছে, তাই চাপড় মারছে, কিন্তু সন্তান যদি গোসা করে মাকে ছেড়ে চলে যায়, তাহলে কি হলো, সন্তান আর মায়ের স্নেহ পাবে? পাবে না। কিন্তু দেখবেন সন্তানদের থেকে শিক্ষা পাওয়ার আছে, সন্তানেরা কিন্তু গোসা করে না, সন্তানেরা একটু প্রথমে একটু একটু মন খারাপ করলো, কান্দুবাদু হলো, আবার 5 মিনিট পর ভুলে গিয়ে মায়ের কাছে গিয়ে জড়াজড়ি করছে। কৃষ্ণ ভক্তকে অমনি হতে হবে। ভগবান যা আমার জীবনে দুঃখ বা সুখ ঘটনা ঘটাচ্ছে, জানতে হবে সব হরি কৃপা। আপনার জীবনে কোনো দুঃখ ঘটনা ঘটলো আর আপনি কেউ কিছু বললো তাকে নিয়ে ব্যস্ত হবেন না, ওই কুকুরটার মতো হবেন না, সিংহটার মতো হবেন, যে ভগবান আমায় এটা পাঠিয়েছে আমাকে কিছু শেখানোর জন্য, যে সহ্য শক্তি বাড়াও, নইলে এরম বারবার আছাড় খাবে। এই জগতে কোনো সম্মান ঘটনা, কোনো অপমানকর ঘটনা, কোনো সুখকর কোনো দুঃখকর ঘটতেই থাকবে, কিন্তু তোমার যদি সহ্য শক্তি থাকে তাহলে তুমি এই কৃষ্ণ ভজনের পথে একদম বুক দাপিয়ে এগিয়ে যাবে তুমি। কিন্তু যদি তুমি সইতে না পারো, একটু কোনো কথায় তুমি ওই কাঁচের টুকরোর মতো, কাঁচের গ্লাস একটু ধাক্কা লাগলে ভেঙে যায়, কাঁচের টুকরোর মতো হলে ভক্তি জীবন ধরে রাখতে পারবে না। মাটির ডালা, কাঁচা মাটির ডালার মতো হতে হবে, যেমন খুশি বানিয়ে নিক গোবিন্দ আমাকে, যেমন খুশি বানিয়ে নিক, এটা হতে হবে। তাহলে তাই এই প্রভু এখানে বললেন আত্ম আনন্দ অনুভবকারী ব্যক্তি, মানে যে ভগবানকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, এই জগতে ধর্ম অনুষ্ঠানে অন্য আর কোনো প্রয়োজন নেই। এই জগতে কোনো রকম অনেক রকম ধর্মকর্ম চারদিকময় হচ্ছে, সেই সব করুক বা না করুক কোনো প্রয়োজন নেই, ভগবানকে নিয়ে আছে বলে পরম ধর্ম হয়েই যাচ্ছে। কারণ অন্যরা যা নিয়ে ব্যস্ত সেগুলোকে বানিয়েছে কৃষ্ণ, আর আমি তাই কৃষ্ণকে নিয়ে ব্যস্ত সন্ধ্যা, ভোরবেলা, দুপুরবেলা। হ্যাঁ, এই জন্য বলছে যে জন কৃষ্ণ ভাজে সে বড় চতুর। অন্যান্য সবাই বিভিন্ন দেবদেবীর পূজা করছে, বিভিন্ন ধর্মকর্ম করছে,
আর কৃষ্ণ ভক্ত জানে ওই সমস্ত ধর্মকর্ম বা সমস্ত দেবদেবীদের বানিয়েছে ইনি, তাহলে আমি এনার পূজা করব, তাহলে তো সব পূজা করা হয়ে গেল। মালিককে আমি একেবারে সরাসরি ধরবো, নাক বের দিয়ে কান ধরবো কেন? আমি গাছের গোড়ায় জল দেবো, ডালপালায় কেন দিতে যাব? তাই সে বড় চতুর, সেই কৃষ্ণের চরণ ছাড়া আর কিছু বোঝে না। তাই প্রভু এখানে বলছে যে তাকে অন্য কোনো প্রাণীর ওপরে, মানে অন্য কারোর ওপরে নির্ভর করতে হচ্ছে না আর। তো বোঝা গেল? তো আজকে আলোচনা এই পর্যন্ত বিশ্রাম দিচ্ছি। কিছু ভুল ত্রুটি অপরাধ হলে আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত অনন্ত কোটি ভক্তবৃন্দ কি যায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল।